তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে। আলহামদুলিল্লাহ ভালো। এটার শুরুটা এই যে 18 তারিখে উদ্বোধন করলাম, এই আর কি কিন্তু চলতেছে আলহামদুলিল্লাহ। এটা আসলে কি মানে আসলে মানুষের ব্যবসা করতে করতে যা একটা আইডিয়া হয় ওরকমই। আর আমার এখানে জানেন যে আমার মূলত গরুর গোস্তের ব্যবসা এবং খাসির গোস্তের ব্যবসা। তা আমি চাইছি যে মানুষের অথেন্টিক কিছু খাওয়াইতে, এটা আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাইতেছি। এই যে খলিল হোটেলে, মতিঝিল খলিল হোটেলে খালেক চা অনলি 1300 টাকা গাড়ি ভাড়া দিয়ে আসছে এক কাপ চা খাওয়ার জন্য। অনলি 1300 টাকা শুধু গাড়ি ভাড়া, আসার গাড়ি ভাড়া, যাওয়ার 1300 টাকা, এক কাপ চা খাবে শুধু। এই যে খালেক ভাই, এই যে খলিল হোটেল খালেক চা, সেই খালেক ভাই ঢাকা শহরের। আর আমি আছি খালেকের ফ্রেন্ডে যে ওয়েটার করতেছি। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা গিয়েছিলাম ভাইরাল বিখ্যাত খলিল ভাইয়ের খলিল হোটেলে। এটি হচ্ছে মতিঝিলের ওয়াবদাতে। আমরা গিয়েছিলাম বিকেলবেলা, এই সময়ই কাস্টমারের অনেক ভিড় ছিল, ভেতরে দাঁড়ানোর জায়গা পর্যন্ত পাওয়া যাচ্ছিল না। আর দুপুরবেলা তো আরও বেশি ভিড় থাকে। এখানে আমি চিকেন টিক্কা, রেশমি কাবাব, হারিয়ালি, তান্দুরি, চিকেন বটি, মাটন বটি, শিক কাবাব, গ্রিল, এই ধরনের কাবাব, শর্মা, এই ধরনের কাবাব পাওয়া যায়। সব ধরনের কাবাবই পাওয়া যায়। এগুলো হলো 260 টাকা, চিকেন টিক্কা 260 টাকা, 200 টাকা। এটা হলো চিকেন বটি কাবাব 200 টাকা, চিকেন তান্দুরি 160 টাকা, খিরি কাবাব 200 টাকা, শর্মা রেশমি 200 টাকা, হারিয়ালি 200 টাকা, মাটন বটি 200 টাকা, শিক কাবাব 200 টাকা। আর জি, এটি ওই কাবাবই। হ্যাঁ, জি, এই 10-12 মিনিট। এগারোটা, রাত্রে 11টা, বিকাল 3টার থেকে 11টা পর্যন্ত, বা এর আগে অর্ডার দিলে পাওয়া যায়। হ্যাঁ, না, সাপ্তাহিক বন্ধ নেই। আমি আছিলাম স্টারে, বেলিউড, নবাবী বস, ধানমন্ডি, গুলশানে পূর্ণিমা, ধানমন্ডি, মোগল কাবাব হাউস, সাম্পান, তারপরে আরও অন্যান্য দোকানে। জি জি, উত্তরা ছিলাম, লাভলিংয়ে। 480 টাকা, আস্ত গেলে 480 টাকা। সর্ব 130 টাকা করে। এটা 260 টাকা চিকেন টিক্কা। যেটা আসলে খলিলের গরুর গোস্তাই আর কি মানে বেশি ইয়া করে প্রায়োরিটি দেয় পাবলিক। এটা খেলাম আর কি, ভাত আর গরুর গোস্ত, ডাল মোটামুটি খারাপ না, আর খুব একটা আহামরি খুব একটা ভালো না। হ্যাঁ, দামটা মনে হয় একটু বাড়াইছে। 980 টাকা 60 টাকা ছিল 1 কেজি গরু গোস্তের পরে বাড়াইছেন আপনারা না? হ্যাঁ, এখানে সকল ধরনের ফ্রেশ জুস আছে,
মকটেল আছে, তারপর হচ্ছে বোবা ড্রিঙ্কস, কয়েক আইটেম 12 আইটেম বোবা ড্রিঙ্কস আছে যেমন। তারপর হচ্ছে মালয়েশিয়ার জাতীয় ফল ডোরিয়ান, এটার ফ্রেশ জুস হয় আমাদের এখানে। তারপরে এমনি আছে মাল্টা, আনার, আপেল, সকল ধরনের আর কি ফ্রেশ জুস। তারপরে স্পেশাল ফালুদা আছে, এই 8 রকমের ফালুদা, খিরসা ফালুদা, আইসক্রিম ফালুদা, সকল ধরনের জুস আছে। আর মকটেল আছে আপনার। আনার জুস হচ্ছে 360 টাকা, মাল্টার জুস 220 টাকা। মানে ফ্রেশ জুসগুলো আর যেগুলো আছে ওগুলো আর কি বেশি, যেগুলো ফলের আর কি দাম হিসেবে রেটটা দিই আমরা। এটাই ফালুদা 200, আর মিক্স ফালুদা আছে যেটা আমাদের স্পেশাল, এটা হচ্ছে 220 টাকা। হ্যাঁ, মকটেল আছে যেমন ব্লু মার্গারিটা, এটা 200 টাকা। তারপর ব্লাড অরেঞ্জ আছে, এগুলাই আর কি। ভার্জিন মজিটো, অনেক ধরনের আর কি মকটেল খাবেন। হ্যাঁ, সেল হচ্ছে, হ্যাঁ হচ্ছে, ভালো সেল হচ্ছে। না অনেক আর কি, অন্য জায়গার থেকে অনেক বেশি সেল হচ্ছে এখানে। এটা হলো আপনার মালাই চপ বলে, স্পঞ্জের মালাই চপ। আর এটা হলো আপনার স্পঞ্জের রসগোল্লা বলে, এটা রসগোল্লা। এটা হলো 500 টাকা কেজি, আর এটা হলো 700 টাকা কেজি। এটা হলো 500 টাকা কেজি, পার পিস 50 টাকা, 5 পিস 50 টাকা। আমার এটা হলো 700 টাকা কেজি, পার পিস 70 টাকা, 70 টাকা পার পিস। এটাই স্পেশাল আমরা এখানে বানানো হয়। এখানেই বানাই আমরা। এই দুধটা আসে আপনার শীতটা নারায়ণগঞ্জেরটা। জি, এই দুধটা প্রতিদিন সকাল 11টার থেকে 10টার ভিতরে নারায়ণগঞ্জেরটা আসে। প্রতিদিন আমরা দোতলায় বানানো হয় আমাদের মিষ্টি। জি জি জি, আমরা এখানেই দোতলায় পাঠাই। প্রতিদিন সেল শেষ। আপনি সন্ধ্যার পরে এসে দেখবেন যে নাই, প্রতিদিন ক্লিয়ার। এটা হলো আমাদের পারফেক্ট। প্রতিদিন যা বানানো হবে তাই ক্লিয়ার, সব প্রতিদিন। পার পিস 70 টাকা, সব সেল হয়ে যায়। যা বানায় প্রতিদিন বানায় প্রতিদিন সেল। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। আলহামদুলিল্লাহ ভালো। এটার শুরুটা এই যে 18 তারিখে উদ্বোধন করলাম, এই আর কি কিন্তু চলতেছে আলহামদুলিল্লাহ। এটা আসলে কি মানে আসলে মানুষের ব্যবসা করতে করতে যা একটা আইডিয়া হয় ওরকমই। আর আমার এখানে জানেন যে আমার মূলত গরুর গোস্তের ব্যবসা এবং খাসির গোস্তের ব্যবসা। তা আমি চাইছি যে মানুষের অথেন্টিক কিছু খাওয়াইতে, যে আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাইতেছি। আপনি একটা আস্তা করলে ওজন হলো 600 গ্রাম, 550 গ্রাম, ওটার দাম 680 টাকা। গরুর আস্তা পাও যদি কাঁচা বিক্রি করে 1600 টাকা হালি, সেই পাওয়ার আমি বিক্রি করি পাকায় আর 1400 টাকা হালি। আমি আসলে দামটা কমাই বিক্রি করতে। গরুর এক পিস চাপ 200, 200, 250 গ্রাম, ওটা বিক্রি করি 250 টাকা। আমি এমনিতেই জনগণের মানে দাম কমায় যে খাইতে পারে, এই জন্য কমায় দিচ্ছি। এই আর কি। দোকান আপনার 7টা থেকে রাত 12টা পর্যন্ত। হ্যাঁ, 7 দিন। এটা আসলে যা বিক্রি হয় তাই। এখানে অনেক আইটেম পাওয়া যাবে, এটা মুখে বলা যাবে না। আলহামদুলিল্লাহ আপনি বিফের রিভিউয়ে আইসেন, বিফ খাওয়ার জন্য আইসেন এবং আইসতে সবই পাবেন। অবশ্যই কাস্টমার উদ্দেশ্যে বলবো যে আমি ভালো অথেন্টিক খাবার দিচ্ছি
এবং ভালো মানের সব কিছুই করতেছি। আপনারা আসেন, খান, তারপরে কথা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, ইনশাল্লাহ আমি ভালো আছি। আপনারা ভালো আছেন তো না? আমার নাম মোহাম্মদ আব্দুল খালেক। আমি এইখানে খলিল রোডে চা বানাই, চা শেফ। যে যারা খলিল সাহেব বলছে যে আমি রেস্টুরেন্ট দিছি, দেওয়ার পরে মনে করেন বড় বড় শেফ, যত বড় ধরনের শেফ এই খলিল রোডেই আছে, এবং চা থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটির শেফ সে 3 মাস ধরে বসে খাওয়াই এবং বেতন দেয়। আর বসের একটাই উদ্দেশ্য যে আমি জনগণকে ভালো খাওয়াবো, ভালো দিব এবং ভালো খাওয়াবো। এই জন্যে খলিল বসে মনে করেন সে নিজেও ভাইরাল এবং তার দোকানও চায় ভাইরাল করার জন্য। আর আমাদেরকে আনছে যে জনগণ বলছে যে আমি দর্শকের আমি যে শেফ রাখছি আমি এটা জনগণের দেখাই দেবো যে আমি যত ঢাকা শহরে বাংলাদেশে বিখ্যাত যার জন্য চায় যে বানায় সে নাম হলো মোহাম্মদ আব্দুল খালেক। আমি সেই আব্দুল খালেক এবং গাজীপুর থেকে যোধপুর চৌরাস্তার থেকে বিভিন্ন জায়গার থেকে আগত এই খলিল রোডে চা খাওয়ার জন্য। এবং এই আমি মতিঝিলে দীর্ঘ 25 বছর ধরে এই মতিঝিলেই চা বানাই, শুধু চাই বানাই। এই দীর্ঘ 25 বছর ধরে আমি মতিঝিলে চা বানাই। এই সুস্বাদু চা একমাত্র আমার হাতেই। এই জন্য খলিল বসে বলছে যে আমি চার কারিগর শেফের আমি জনগণের সামনে দেখাই দেবো। আমি চা খাইছি, আপনারাও খাইবেন, খাইয়া মজা দেখবেন, আর জনগণ আইব। আমি সেই মোহাম্মদ আব্দুল খালেক, চার জন্য যে বিখ্যাত যে সুস্বাদু চা আমি তৈরি করি। এই জন্যই বসে যে জনগণের সামনে দেখা দেওয়ার জন্য আমারে নিয়ে আইছে এই দোকানে চা খাওয়ার জন্য। তা আমি জনগণের সুস্বাদু চা খাওয়াইতে চাই, ভালোভাবে খাওয়াইতে চাই, যাতে জনগণ খাইয়ে শান্তি পাইলে আমার কাছেও শান্তি লাগে। টাকা সবাই আছে, কিন্তু খাওয়ার মতো মন অনেক মানুষের নাই। তো ভালো চা খাইতে হলে, ভালো জিনিস খাইতে হলে এই খলিল রোডে আসতে হবে। সেই খলিল ভাই, হ্যাঁ, আমানিয়া অল্প দিনের জন্য বিখ্যাত। আমানিয়ার নাম ছিল নাজির হোটেল। এই সেই নাজির চকে যে নাজির, যেটা আমানিয়া সেটার নাম ছিল নাজির। এবং ওই মালিক যে মালিক তৈরি করছে সে একজন বাবুর্চি ছিল, নাজির বাবুর্চি, এবং সে একজন ব্যান্ডের বাবুর্চি ছিল। ওই দোকান আমাদের হাতের স্টার্ট ছিল। এটা 85, 87, আমরা চালু করছিলাম এই নাজির, 85 সালে সাধারণ বলে। আমি চার মধ্যে দেই কোরমা খাজুর দেই, তারপরে আবার এই কি কোরমা খাজুর দেই, তারপর হরলিক্স দেই, দিয়ে আমি সুস্বাদু চা তৈরি করি। আমার চা মনে করেন একটা শিশু বাচ্চার থেকে যে কোনো মানুষ খাইতে পারে। আছে যে অনেকের চা পেট ফুলে যায়, আমার চা ইনশাল্লাহ পেট ফুলবো না। আপনারা ইচ্ছে করলে ডাক্তার যে কোনো প্রফেশনাল লোক আইনে পরীক্ষা করতে পারেন। সুস্বাদুর কোনো বিকল্প নেই। এখন 40 টাকা কাপ, হ্যাঁ 40 টাকা কাপ। ইনশাল্লাহ আপনার ঈদের পরে মালিক কোম্পানির দাম বাড়াইতে পারে, কিন্তু 40 টাকা কাপে তার লাভ হয় না। আর আমরা চালাই জনগণের সামনে 1 নম্বর দুধ, বাংলাদেশে যেটা ব্র্যান্ডের দুধ, এটা হলো ডিপ্লোমা দুধ দিয়ে আমরা চা বানাই। হ্যাঁ, কোনো 2 নম্বর দুধ নেই, শুধু ডিপ্লোমা দুধের চা আমাদের এখানে পাইবেন। ডিপ্লোমা দুধের চা, 1 নম্বর ডিপ্লোমা দুধ দিয়ে। যদি জনগণ খাইয়ে শান্তি পায় আমি শান্তি, এটাই জানি। এই যে খলিল হোটেলে, মতিঝিল খলিল হোটেলে খালেক চা, অনলি 1300 টাকা গাড়ি ভাড়া দিয়ে আসছে 1 কাপ চা খাওয়ার জন্য। অনলি 1300 টাকা, শুধু গাড়ি ভাড়া, আসার গাড়ি ভাড়া, যাওয়ার 1300 টাকা। 1 কাপ চা খাবে শুধু। এই যে খালেক ভাই, এই যে খলিল হোটেল খালেক চা, সেই খালেক ভাই ঢাকা শহরের। আর আমি আছি খালেকের ফ্রেন্ডে যে ওইটার করতেছি। ওকে, আসসালামু আলাইকুম। জি ভাই, ভালো। আমার নাম আরাফাত হোসেন। আমাদের বাড়ি ভাই নাটোর। আমরা এমনি থাকি হলো কেরানীগঞ্জ ঝিঞ্জিরায়। আমি অনেক নাম শুনছি খলিল ভাইয়ের, মানে ফেসবুক অনেক শোনার পরে খলিল ভাইয়ের জন্য খাওয়ার জন্য এসে বললাম। মানে খানা সেই ভাই বলতে হবে, মানে খলিল ভাইয়ের খানা বলতে হবে, 1-এর 1, 100-তে 100। আজকে আমরা খেলাম গরুর মাংস, তারপর গরুর নলি, দই, তারপর স্পেশাল চা,
যা খলিল ভাইয়ের পক্ষ থেকে আমাদের অনার করা হয়েছে, এই জন্য খলিল ভাই অসংখ্য ধন্যবাদ। মানে বলতে গেলে খলিল ভাইয়ের হোটেল বাংলাদেশের মধ্যে 1 নাম্বার খানার দিক দিয়া। ভাই একে আছে, আমি কস্তুরিকন ঘরোয়া বলেন সবটির মধ্যে খেয়েছি, কিন্তু আজকে যে স্বাদটা পেলাম সেটা বলতে হবে আলহামদুলিল্লাহ খুব ভালো, খুবই ভালো আলহামদুলিল্লাহ। যেমন পরিবেশ তেমন সার্ভিস, যেমন খলিল ভাই আমাদের ফকফকে সাদা, তার কাজকর্ম ফকফকে সাদা ভাই বলতে হবে, ভালো, খুব ভালো, খুব ভালো মনের মানুষ। ওনাদের আপ্যায়নে আমরা মুগ্ধ, আমরা খুব খুশি। জাস্ট অসাধারণ ভাইয়া, অসাধারণ। অনেক ক্রিমি ক্রিমি একটা ভাব আর কি ভিতরে, খুবই ঘন। আব্দুল খালেক চাচা তার পাশে বসে স্পেশাল 1 কাপ চা বানিয়ে আমাদের খাওয়ায়। আসলে এটার স্বাদ বলে বোঝানো যাবে না। এটার স্বাদ নিতে হলে অবশ্যই আপনাকে খলিল হোটেলে আসতে হবে।